নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। গ্রিস লাইফস্টাইল ব্লগে আবারও তোমাদেরকে খুব স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ব্লগ। আজকে আমি বানাবো গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল। চলো দেখিনি কি কি লাগছে। আলু লাগছে, কচু লাগছে, পেঁয়াজ লাগছে, লঙ্কা লাগছে, আদা আর রুই মাছ তো অবশ্যই লাগবে। আমি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কড়াইটা গরম করে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো আমি মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমার এই মাছ ভাজা, মসুর ডাল আর গরম ভাত দারুণ লাগে খেতে। ওই মাছ ভাজার তেলেই আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবারে আমি কাটা পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো বলতে একদম লাল লাল করে আমি ভাজবো না। দেখো আমার মোটামুটি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা যে আলুগুলো ছিল সে আলুগুলোও আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এবার কেটে রাখা যে গাটি কচুগুলো ছিল সেই কচুটাও এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি একটু দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা আমি এরকমভাবে তেলের মধ্যে ডিরেক্ট দিলাম কেন, একটু যদি তেলের মধ্যে দিয়ে ভেজে নাও তাহলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করলাম এখানে। এবার আমি কাশ্মীরি মির্চটা না পুরো সবজির মধ্যে মিক্সড করে দিলাম। তারপর একটু হলুদ দিলাম, একটু ধনে গুঁড়ো দেব, আর একটু সামান্য জিরে গুঁড়ো দেবো। এইগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম রসুন ব্যবহার করিনি। তারপর একটু আদা গ্রেট করা ছিল, সেই আদাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার স্বাদ মতো আমি নুনও দিয়ে দিলাম। নুনটা আমি একটু কমই দিলাম, কারণ মাছ ভাজার সময় তেলের মধ্যে একটু নুন ছিলই, তাই আমি একটু নুন কমই দিলাম। দেখবে কম হলে কোনো প্রবলেম নেই, বেশি হলেই কিন্তু প্রবলেম। কম হলে আমি আবার পরে দিয়ে খেয়ে নিতে পারবো। তারপর আমি একটু জল দিলাম, কারণ মশলাটা যখন ভাজছিলাম আমার কড়াইয়ের মধ্যে কিন্তু মশলাটা একটু লেগে যাচ্ছিল, তাই আমি একটু সামান্য জল দিলাম। এই জলটা যখন ড্রাই হয়ে যাবে কষাতে কষাতে, তখন আমি আবার আরেকটু বেশি করে জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা দিতে পারো, তবে বর্ষাকালের লঙ্কা তো খুব বেশি একটা ঝাল হয় না।
দেখো আমার টোটালি কষানো হয়ে গেছে। এবার আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে আলু আর কচুটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। জল দেওয়ার পর 15 মিনিট ফোটালেই আলু আর কচু সেদ্ধ হয়ে যায়। আমার মোটামুটি আলু কচু দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এখন দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর 2-3 মিনিট ফোটালেই কিন্তু রেডি গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল। রেডি হয়ে গেছে আমার রুই মাছের ঝোল গাটি কচু দিয়ে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগে আমাকে জানিও কমেন্ট করে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আমি এখানে একটু ভাত নিয়ে নিয়েছিলাম, গরম ভাত, আর তার মধ্যে আমি একটু সবজিটা নিয়ে নিলাম। এবার আমি খেয়ে দেখবো কেমন লাগছে। বিশ্বাস করুন দারুণ লাগছিল খেতে। এমনিতেই আমার কচু ভালো লাগে, আর এই রকম করে মাছের ঝোল হলে আমি এক থালা ভাত অনায়াসে খেয়ে নিই। চলো তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।